কেমিস্ট্রি ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লুইস অ্যাসিড এবং লুইস খান নিয়ে। তোমরা বইয়ে দেখবে অনেক কঠিন সংজ্ঞা, অনেক বড় বড় পার্থক্য দিয়ে এই তথ্যগুলো সাজানো হয়েছে, কিন্তু সবই কি পরীক্ষায় আসে? উত্তর হলো না। এখান থেকে শুধু উদাহরণটাই আসবে, অর্থাৎ কোনটি লুইস অ্যাসিডের উদাহরণ বা কোনটি লুইস ক্ষারের উদাহরণ, এরকম কোশ্চেন আসবে। সো তোমরা খুব সহজ একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু এই উদাহরণগুলো মনে রাখতে পারো। লুইস অ্যাসিড বা লুইস ক্ষার, তোমরা যে কোনো একটির উদাহরণ মনে রাখবে, তাইলেই তোমরা অপরটি পারবে। আমি প্রেফার করব লুইস ক্ষারের উদাহরণটি মনে রাখতে, কারণ এটা মনে রাখা খুবই সহজ। কোনো যৌগের শেষে H3 বা H2 থাকলে সেটি হচ্ছে লুইস ক্ষার, এবং পানীয় হচ্ছে একটা লুইস ক্ষার। এই তিনটা উদাহরণ মনে রাখলে এইচএসসি এবং এডমিশনে 1 মার্ক শিওর কমন। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। নিচের প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্টে জানাবা।